অব্যবস্থা, যার জন্য মৃত্যু, এক মৃত্যু, রেলমন্ত্রীর অযোগ্যতা, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর অযোগ্যতা, তার জন্য এত মৃত্যু, জলে এত দূষণ। তাহলে পলিউশন কন্ট্রোল বোর্ডরা কি করছে, সরকার কি করছে, ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট কি করছে? ক্যান্সারে নেই আর ভয়, NCRI এ হবে এর জয়। আপনাদের ভরসায় নেতাজি সুভাষচন্দ্র বোস ক্যান্সার হসপিটাল। পশ্চিমবাংলায় কিছু হলে তো বিভিন্ন কমিশন ঢুকে যায়, হিউম্যান রাইট কমিশন, মহিলা কমিশন, শিশু কমিশন, ন্যাশনাল শিশু কমিশন। তা কুম্ভ মেলার সময় ন্যাশনাল হিউম্যান রাইট কমিশন কি করছে? যেহেতু ওখানে বিজেপি সরকার আছে বলে হিউম্যান রাইট কমিশন কিছু করবে না, মহিলা কমিশন কিছু করবে না। কুম্ভ নিয়ে এবার বিরোধীদের আক্রমণের জবাব দিলেন প্রধানমন্ত্রী। কিছু নেতার ধর্ম নিয়ে উপহাস, এটা একতার মহাকুম্ভ, এরা বিদেশি শক্তির সমর্থন পাচ্ছে, এরা দেশকে ভাগ করতে চায়। কুম্ভে মৃত্যু মিছিল নিয়ে বিরোধীদের আক্রমণের পাল্টা জবাব দিলেন নরেন্দ্র মোদী। ये एकता का महाकुंभ है। ये महाकुंभ एकता के महाकुंभ के रूप से प्रेरणा देता रहेगा और देश की एकता को मजबूती देने का अमृत परोसता रहेगा। साथियों, आजकल हम देखते हैं कि नेताओं का एक वर्ग ऐसा है जो धर्म का मखौल उड़ाता है, उपहास उड़ाता है, लोगों को तोड़ने में जुटा है। और बहुत बार विदेशी ताकतें भी इन लोगों का साथ देकर देश और धर्म को कमजोर करने की कोशिश करती दिखती है। ये लोग हमारे पर्व, परंपराओं और प्रथाओं को गाली देते हैं। जो धर्म, जो संस्कृति स्वभाव से ही प्रगतिशील है, उस पर ये कीचड़ उछालने की हिम्मत दिखाते हैं। মহাকুম্ভ আমি নাইবা বললাম, ওটা এখন মৃত্যু কুম্ভ হয়ে গেছে, মৃত্যু কূপের মতো। আমি মহাকুম্ভকে সম্মান করি, আমি শ্রদ্ধা জানাই, পবিত্র গঙ্গা মাকে আমি সম্মান করি, কিন্তু প্ল্যানিং না করে এত হাইপ তুলে এত লোকের মৃত্যু বললেন 30 জন, কথাটা কি সঠিক? কত ডেড বডি ভাসিয়ে দিয়েছেন নদীতে? কত হাজার হাজার, 8 বার আগুন লেগেছে। বড় লোক আর ভিআইপিদের জন্য লক্ষ টাকার ক্যাম্প, আর গরিব লোকেদের, সাধারণ লোকেদের জন্য লাইনে দাঁড়ান 15 ঘন্টা 20 ঘন্টা দাঁড়িয়ে, যদি একটা মাদুরেও বসে 2000 টাকা, এক কাপ লাল চাও 500 থেকে 2000 টাকা। তারা যে জায়গাটা গিয়ে স্নান করবে সেটা আলাদা, ভিআইপিদের স্নানের জায়গাটা আলাদা। আর সেই জলটা আপনারা দূষিত করেছেন, বিষাক্ত করেছেন মহাকুম্ভের পবিত্র জায়গাটা। মৃতদেহের ওপর দিয়ে যারা এই হাইপ তুলছেন আর টাকা কামানোর জন্য ধর্মকে বিক্রি করছেন, তাদের আমি মন থেকে মেনে নিতে পারি না। একটা বড় অনুষ্ঠানের স্ট্যাম্পেড হতেই পারে, কিন্তু তার জন্য প্ল্যানিং করতে হবে। কি প্ল্যানিং করেছিলেন আপনারা? মহাকুম্ভ শুরু হওয়ার দিন পর্যন্ত কোনো প্ল্যানিং হয়নি। ইভেন এখনো আমি দেখছি আসানসোল থেকে শুরু করে বিহারের লোক এনে ভরছেন,
আসানসোলের লোক এনে ভরছেন, বিভিন্ন জায়গার লোক এনে ভরছেন, আর বলছেন চলো সব বিনা পয়সায় করে দেবো, ফ্রিতে ট্রেন দিচ্ছেন। আপনি আগে দেখুন আপনার ক্যাপাসিটি আছে কিনা। রেলের স্ট্যাম্পেডেও তো অনেক মানুষ মারা গেছে, অনেকে আহত হয়েছেন, কিন্তু তা সত্ত্বেও আমরা খুব সফট লাইনে বলেছি। তার কারণ ইনসিডেন্ট বা অ্যাক্সিডেন্ট যে কোনো জায়গায় ঘটতে পারে, সেটা নিয়ে আমরা নোংরা রাজনীতি করি না।